সাবধান, টয়লেট ও গোসলখানায় এই 5টি ভুল জীবনে কখনোই করবেন না। যদি করেন রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। আপনার পরিবার সংসার থেকে রহমত বরকতগুলো বের হয়ে যাবে। আপনার পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে। আজকে অনেকে না জানার কারণে টয়লেট বা গোসলখানায় এই 5টি ভুল অহরহ করে থাকে, বা এই 5টি ভুলের কোনো না কোনো একটি ভুল করে থাকে, যার কারণে তাদের সংসারে উন্নতি নাই, তাদের আয় উন্নতি, তাদের ইনকাম কমে যায়, তাদের একটার পর একটা বিপদ থাকে, একটার পর একটা ঝামেলা থাকে। দেখা যায় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপর মাস শেষে দেখা যায় মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, উল্টা অনেক টাকা ঋণ হয়ে যায়, তাদের ইনকামে কোনো বারাকা থাকে না। এই জন্য সাবধান, আপনারা টয়লেটের যাওয়ার ক্ষেত্রে অথবা আপনারা গোসলখানায় এই 5টি ভুল কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা টয়লেটে যাওয়ার ক্ষেত্রে এই 5টি ভুল থেকে বাঁচতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি আপনাদেরকে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 10টি সুন্নাহর কথা বলবো। এই 10টা সুন্নাহ যদি আপনারা পালন করেন তাহলে 1000 শহীদের সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করবে, এবং নবীজি নিজে আপনাদেরকে ভালোবাসবে, এবং নবীর সঙ্গে আপনি জান্নাতে থাকতে পারবেন। এই 10টা সুন্নাহ টয়লেটে যাওয়ার ক্ষেত্রে যদি আপনারা পালন করেন তাহলে টয়লেটের মধ্যে আপনি নিরাপদ থাকবেন, জিন শয়তান কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলো, আমি নবীর সুন্নতকে পালন করলো, ফালাহু আজরু মিআতি শাহীদিন, তাকে 100 শহীদের সওয়াব দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে টয়লেটে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি 10টা সুন্নত পালন করেন, এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব হলে 1000 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবে, এবং টয়লেটে আপনি নিরাপদে থাকবেন, জিন শয়তান আপনাকে অ্যাটাক করতে পারবে না, আসর করতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে পালন করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। আর নবীর সুন্নতকে কিভাবে ভালোবাসবেন? নবীর সুন্নত যখন আপনি পালন করবেন তখন নবীর সুন্নতের প্রতি আপনার ভালোবাসা হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে প্রথমে টয়লেটের 10টা সুন্নত বলে দিব, এরপর আমি আপনাদেরকে টয়লেট বা গোসলখানায় যে 5টি ভুল করলে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন ওই ভুলগুলো আমি বলে দিব। টয়লেট বা গোসলখানার ক্ষেত্রে প্রথম সুন্নত হলো, আপনারা যখন টয়লেটে প্রবেশ করবেন বা গোসলখানায় প্রবেশ করবেন তখন আপনারা দোয়া পড়ে নিবেন। এইভাবে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আপনারা পড়বেন, মনে রাখবেন। এই দোয়াটা পড়ে যখন আপনারা টয়লেটে প্রবেশ করবেন, তখন আল্লাহ ওই বান্দার মধ্যে এবং জিন শয়তানের মধ্যে একটা আবরণ তৈরি করে দিবে, আবরণ ফেলে দিবে, পর্দা ফেলে দিবে, যার কারণে জিন শয়তান টয়লেটে ওই ব্যক্তিকে দেখবে না। অর্থাৎ এই দোয়াটা যদি কেউ পড়ে টয়লেটে প্রবেশ করে, তাহলে জিন শয়তান তাকে দেখবে না, জিন শয়তান কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তার ক্ষতি তো করতেই পারবে না। একবার আল্লাহর নবীর একজন সাহাবী টয়লেটে গেলেন, জিন আক্রমণ করলো। জিন আক্রমণ করার পরে ওই সাহাবী বিকট একটা আওয়াজ করলেন, চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পরে ওই সাহাবী মারা গেলেন। এরপর নবীজি দোয়া শিখিয়ে দিলেন, বললেন, এ আমার সাহাবীরা, তোমরা যখন টয়লেটে যাইবা দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়া টয়লেটে যাইবা, তাহলে জিন শয়তান আর তোমাদেরকে দেখবে না, কানা হয়ে যাবে, জিন শয়তানগুলো অন্ধ হয়ে যাবে। এমনি ভাবে টয়লেটের 2 নাম্বার সুন্নাহ হলো, আপনারা টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন। টয়লেটের 3 নাম্বার সুন্নাহ হলো, আপনারা বসে বসে প্রস্রাব পায়খানা করবেন, দাঁড়িয়ে করবেন না। অনেকে আছে দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করে। অনেককে বলা হয় যে আপনি ভাই দাঁড়িয়ে প্রস্রাব করেন কেন? বলে, আরে হুজুর, যে প্যান্ট পরে আপনি বসে তো প্রস্রাব করতে পারেন। সাবধান, আপনি যে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, মনে রাখবেন এই দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আপনার গায়ে নাপাকি লাগতে পারে, প্রস্রাবের ছিটা পড়তে পারে, যার কারণে আপনি নাপাক হয়ে যেতে পারেন। ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, আপনার কাপড় নাপাক থাকবে, আপনার শরীর নাপাক থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টা কবরের পাশ দিয়ে কিছু সাহাবী সহ যাইতেছিলেন। নবীজি ডাকদা সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, এই 2 কবরের মধ্যে জাহান্নামের আযাব হইতেছে, জাহান্নামের শাস্তি হইতেছে। নবীজি বললেন, সাহাবীরা শুনো শুনো, বড় কোনো কারণে তাদের শাস্তি হইতেছে না, 2টা কারণে তাদের জাহান্নামের কবরে আযাবে জ্বলতেছে। এর মধ্যে একটা কারণ হলো তারা দুনিয়ার জীবনে গীবত করে বেড়াইতো। দ্বিতীয়ত কারণ হলো তারা প্রস্রাব করে ডিলা কুলুক পানি ব্যবহার করতো না, তাদের গায়ে প্রস্রাবের ছিটা লাগতো। এই জন্য মনে রাখবেন, এই যে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন, আপনার গায়ে প্রস্রাব লাগতেছে, এতে করে আপনি জাহান্নামে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনি ভাবে 4 নাম্বার হলো, আপনারা প্রস্রাব পায়খানার পর ডিলা কুলুক ব্যবহার করতে হবে। এরপর প্রস্রাব পায়খানার পরে 5 নাম্বার হলো, এই ডিলা কুলুক পানি এগুলো বাম হাতে ব্যবহার করবেন। এরপর 6 নাম্বার হলো, আপনারা বাম হাত মাটি বা সাবান দিয়ে ধৌত করবেন। এমনি ভাবে কেবলার দিকে মুখ করে, কেবলার দিকে পিঠ করে প্রস্রাব পায়খানা করা নিষেধ। এমনি ভাবে আপনারা প্রস্রাব পায়খানা শেষ করে টয়লেট থেকে ডান পা দিয়ে বের হবেন। এরপর আপনারা বের হওয়ার পরে বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আন্নী ওয়া আফানি। অথবা আপনারা গুফরানাকা এটাও পড়তে পারেন দোয়া, অথবা এই দোয়াটাও পড়তে পারেন, আপনাদের সংক্ষিপ্ত গুফরানাকা এটা পড়তে পারেন। তো টয়লেটের ক্ষেত্রে এই সুন্নাহগুলা পালন করবেন, এক একটা সুন্নতে 100 শহীদের সওয়াব পাবেন। এবার আসুন, টয়লেটে যখন আপনারা যাবেন, গোসলখানায় যাবেন, এই 5টি ভুল আপনারা কখনোই করবেন না। কারণ এই 5টি ভুল করলে রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন, আপনাদের সংসারে অভাব অনটন লেগেই থাকবে, একটার পর একটা বিপদ আর ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনারা। এই জন্য সাবধান সাবধান। এমনকি অনেক সময়
টয়লেটে যদি আপনারা এই 5টি ভুল করেন, জিন শয়তান আপনাদেরকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, আসর করতে পারে, যার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাইতে পারে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, টয়লেটে 5টি ভুল কখনোই করবেন না। এর মধ্যে 1 নাম্বার হলো গোসলখানা এবং টয়লেট একসাথে আছে এমন জায়গাগুলোতে আপনারা কোরআনের আয়াত ও হাদিসের টুকরা নিয়ে প্রবেশ করবেন না। আংটির মধ্যে আল্লাহ রাসূল এই নামগুলো লেখা থাকলে এগুলা নিয়েও যাবেন না। আপনারা কোরআনের আয়াত, হাদিসের টুকরা অথবা আংটির মধ্যে আল্লাহর নাম অথবা কালিমা এগুলো লেখা আছে, ওইগুলো নিয়ে আপনারা টয়লেটে যাবেন না। কারণ টয়লেট হলো একটা নাপাকি জায়গা, এখানে এভাবে নিয়ে গেলে এগুলোর অপমান করা হয়। এই জন্য সাবধান, এই ভুলটা আপনারা কখনোই করবেন না। এবার আসুন 2 নাম্বার, টয়লেটে যেই ভুলটা করবেন না, করলে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। এটা হলো বিশেষ করে একেবারে উলঙ্গ হয়া কখনো গোসল করবেন না। অনেকে আছে উলঙ্গ হয়ে গোসল করেন, না না, সাবধান, এই কাজটা ভুলেও করবেন না। কারণ উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা হলো ইমানের অঙ্গ, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, আর যার লজ্জা কমে যায় তার ইমান কমে যায়, আর যার ইমান কমে যায় এক সময় সে বেঈমান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের অঙ্গ, ইমানের অংশ। এই জন্য লজ্জা কমলে ইমান কমে, ইমান কমলে ইমান কমতে কমতে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সাবধান, উলঙ্গ হয়ে গোসল করবেন না। এমনি ভাবে উলঙ্গ হয়ে গোসল করলে অনেক সময় জিন শয়তান আপনার উপর অ্যাটাক করতে পারে বা আসর করতে পারে। এবার আসুন 3 নাম্বার, টয়লেটে যেই ভুলটা করবেন না, এটা হলো বিশেষ করে আপনারা টয়লেটে কখনো কোরআন তেলাওয়াত করবেন না। টয়লেটে কোরআন তেলাওয়াত করবেন না। অনেকে আছে টয়লেটে কোরআন তেলাওয়াত করতে বসে, না, এগুলো ভুল। এতে করে কোরআনের অবমাননা হয়, অপমান হয়। সাবধান, এই ভুল আপনারা জীবনে কখনোই করবেন না। এমনি ভাবে 4 নাম্বার হইল আপনারা টয়লেটে আল্লাহর নাম নিয়ে জিকির বা কোনো জিকির আজকার করবেন না। এমনি ভাবে টয়লেটে যে ভুলটা অনেকে করে থাকে, এটা হলো বিশেষ করে অনেকে আছে প্রস্রাব করার পরে ডিলাকুলুক পানি কোনো কিছুই ব্যবহার করে না। সাবধান, ডিলাকুলুক ব্যবহার করবেন, পানি ব্যবহার করবেন, এই ভুলগুলো করবেন না। এমনি ভাবে আপনারা বিশেষ করে টয়লেটে যখন প্রস্রাব করবেন, ছায়াদার ফলদার গাছের নিচে প্রস্রাব করবেন না, কোনো ধরনের গর্তে প্রস্রাব করবেন না। কারণ গর্তের মধ্যে জিন শয়তানের বাসা বাড়ি থাকে অনেক সময়। আবার অনেক সময় গর্তের মধ্যে জিন শয়তান থাকলে আপনার উপর অ্যাটাক করতে পারে, আসর করতে পারে। আবার অনেক সময় গর্তের মধ্যে বিষাক্ত বিষধর সাপ থাকতে পারে। আপনি যদি কোনো গর্তের মধ্যে প্রস্রাব করেন আর বিষধর বিষাক্ত সাপের উপর গিয়ে পড়ে, তখন ওই বিষধর বিষাক্ত সাপটা আপনাকে কামড় দিতে পারে, সবল দিতে পারে, দংশন করতে পারে। এই জন্য সাবধান, আপনারা গর্তে কখনোই প্রস্রাব করবেন না। এমনি ভাবে আপনারা গোসলখানায় প্রস্রাব করবেন না। কারণ গোসলখানায় প্রস্রাব করলেন কেউ জানে না, সে হয়তো উযু করতেছে বা গোসল করতেছে, তার শরীরে আপনার প্রস্রাব লেগে গেছে, সে তো নাপাক হয়ে আছে, সে নিজেও জানে না। এই জন্য সাবধান, এই কাজগুলো ভুলেও করবেন না। তো বিশেষ করে আপনাদেরকে যেই গোসলের সুন্নার কথা বলা হলো, গোসলখানা বা টয়লেটের সুন্নার কথা বলা হলো, এই সুন্নাগুলা পালন করবেন। এই সুন্নাগুলা যদি পালন করেন 1000 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। আপনার গোসল ইবাদত হবে, আপনার টয়লেটে যাওয়াটা ইবাদত হবে, এবং আপনি নিরাপদে থাকবেন। জিন শয়তান কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। এমনি ভাবে গোসল বা টয়লেটের ক্ষেত্রে যেই 5টা ভুলের কথা বলা হলো, ওই ভুলগুলো কখনোই করবেন না।
এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনে আমল করবেন, অবশ্যই আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে।